সুন্দরের মাঝে স্বাদ, স্বাদের মাঝে স্বাস্থ্য। নতুন স্বাদের সন্ধানে আজই ট্রাই করুন এই ফিউশন সালাদ। হোটেল স্টাইলে ঘরেই বানান রেস্টুরেন্টের মতো সুস্বাদু খাবার। ভালো খাবার, ভালো মন। এক প্লেট সুস্বাদু ও পুষ্টিকর সালাদ। সাধারণ উপকরণ, অসাধারণ স্বাদ। একবার খেলে বারবার খেতে চাইবেন। খাবারের বৈচিত্র্য আনুন, নতুন স্বাদে মেতে উঠুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাটিতে মাংস নিয়ে নিয়েছি বড় এক টুকরা। দেখুন এইভাবে কেটে নিছি। লবণ দিয়ে দিব এখন। গুঁড়া মরিচ দিয়ে দিব। ধনা গুঁড়া দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম একটু। সরষের তেল দিয়ে দিলাম একটু। হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর বাটা মশলা দিয়ে দিব। আদা, রসুন, জিরা বাটা। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে 30 মিনিট রেখে দিব রেস্টে। চুলায় কড়াটা বসিয়ে দিছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। মাংস টুকরাটা দিয়ে দিব। এখন ঝেপে দিব। 2 মিনিট পর ফিরে আসছি। এখন উল্টাই দিব। এভাবে ভালো করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন একটা শসা কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন উঠে রাখবো। টমেটো কেটে নেব কিউব করে। দেখুন এইভাবে কেটে নেব। উঠে রেখে দেব। একটা আপেল কেটে নেব কিউব করে। দেখুন কাটা হয়ে গেছে, উঠে রাখবো। একটা কলা কেটে নেব চাকা করে। এখন মাংসের টুকরাটা কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন উঠাই রাখবো। বাটিতে দই নিয়ে নেব 2 চামচ। একটুখানি লবণও দিয়ে দিব। দই ফেটিয়ে নিলাম, লবণ দিয়ে দিছি। এখন মাংস দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিব। শসা দিয়ে দিব এখন। টমেটো দিয়ে দিব। আপেল দিয়ে দিলাম। কলা দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম।
এখন নাড়াচাড়া করে নিব, ভালো করে মিশিয়ে নিব। দেখুন মেশানো হয়ে গেছে। এইভাবে ফ্রিজে রাখলে বেশি স্বাদ লাগবে খাইতে। এখন প্লেটে নিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।